So officially this is our lecture 9 of Macroeconomics Eco 201. In last class we have our first class test. Unfortunately some of you have late submitted your class test. So আমি সেখানে বলেছিলাম যে if you late submitted your class test I will not accept that. Without any valid reason I will not accept that because there are some time for the processing purposes. আমি প্রসেসিং করার জন্য হচ্ছে গিয়ে কিছু দেই। যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনার লেট সাবমিশন হয়েছে, সেই ক্ষেত্রে একটা সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখবেন যে ওখানে একটা কমেন্ট করার জায়গা থাকে, প্রাইভেট কমেন্ট। টিচারকে আপনি চাইলে প্রাইভেট কমেন্ট করে পাঠাতে পারবেন। তো ওখানে হচ্ছে গিয়ে একটু কমেন্টে লিখবেন যে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্য লেট সাবমিশন। যদি আমার কাছে মনে হয় ভ্যালিড রিজন, আমি সেক্ষেত্রে কনসিডার করব, আদারওয়াইজ করব না। কনসিডার করার ক্ষেত্রেও এখানে একটা বিষয় আছে। এখন সাপোজ আমি ধরলাম যে তায়েবা তাসনিম উনি একদম অন টাইমে সাবমিট করেছেন, যে আমার সাবমিশনের টাইম ছিল 12:50, উনি 12:50-এর আগে সাবমিট করেছেন, যত কষ্ট হোক। এন্ড আমি ওইদিকে দেখলাম জিহান উনি কি করেছেন, উনি 1:05-এ সাবমিট করেছেন। সো উনি এখানে 15 মিনিটস বেনিফিট নিয়ে ফেলেছে। তো এখন ওনাকে যে আমি তায়েবা তাসনিমকে যদি যেইভাবে মার্কিং করব, ম্যাম যদি 1-2 মিনিট লেট হয় তাহলে কি সমস্যা জিহানকে অনেক? জিহানকেও যদি আমি বলছি আসছি স্যার, তো জিহানকেও যদি সেম ওয়েতে কনসিডার করি তাহলে তো আসলে ইনজাস্টিস হয়ে যাচ্ছে না। আমি তো অ্যাজ এ টিচারও আমি দুজনের মধ্যে জাস্টিস করলাম না, করলাম? আমার প্রবলেম হচ্ছিল ম্যাম, আমি একেবারে টাইমে হ্যাঁ, দিছিলাম আমি কিন্তু আমি লোডিং। আমি 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 ওটা বলছি, আমি এই জন্যই আসছি। তো ওখানে আমাদের আসলে আমরা যখন কপিজ গুলো চেক করি আমাদের কাছে হিস্ট্রি আসে, আপনি কখন টার্ন ইন করার চেষ্টা করেছেন, বা সাপোজ অনেকে আছেন এরকম এই ভুলটা করে ফেলেন, টার্ন ইট করে আবার হচ্ছে গিয়ে টার্ন অফ করে ফেলেন, আবার মানে সাবমিটেড করে আনসাবমিটেড হয়ে যায়, আবার পুনরায় সাবমিটেড করেন। এই ধরনের যে টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলো হয়, এগুলো সব আমাদের কাছে মানে একটা টাইম ফ্রেম ওয়াইজ, মানে পুরোটাই কোন টাইমে আপনাকে আমি কোশ্চেন দিয়েছি, ইভেন আমি যদি কোশ্চেন এডিট করে দিই, চেঞ্জ করে দিই, সেটারও ইনফরমেশন থাকে। সো লেট সাবমিশনে যাদের হয়েছে 1 মিনিট 2 মিনিট হোক আর 10 মিনিট হোক, আর তারা একটু প্রাইভেট কমেন্টে লিখে জানাবেন যে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্য লেট সাবমিশন। অ্যাকর্ডিং টু দ্যাট আমার যদি মনে হয় যে আপনারটা একসেপ্ট করা উচিত, অবভিয়াসলি আই উইল একসেপ্ট দ্যাট। আবার ম্যাম বললাম, আমি আমার যদি ফার্স্ট ক্লাস মনে টেস্টে হয় দিতে পারি? আমার যদি মনে হয় যে আমার একসেপ্ট করা উচিত, তাহলে আমি একসেপ্ট করব। আদারওয়াইজ তো আমি বলে দিয়েছি আমি একসেপ্ট করব না। এখানে কিছু বলার নেই। আর একটা বিষয় যেটা একটু কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে যে লেট সাবমিশন একসেপ্ট করা মানে হচ্ছে গিয়ে এই না যে আমি আপনাকে ফুল 10 out of 10 মার্কিং করবো, একটু হলেও কম্পেনসেশন করবো, মার্কস কম্পেনসেশন করবো। বাট আমার অনেকের লেট সাবমিশন হয়ে যাওয়ার কারণে আমি চাচ্ছি যে কনসিডার করতে, সেক্ষেত্রে আমি ভ্যালিড রিজন যাদের আছে শুধুমাত্র তাদেরটা কনসিডার করতে চাচ্ছি। এই কারণে হচ্ছে গিয়ে আমি জানতে চাচ্ছি যে আপনার রিজনটা কি। সো দ্যাটস ইট। আমি যেটা বলতে চাই, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তো এতটুকু পর্যন্ত তো হচ্ছে ক্লাস টেস্টে দিয়ে আসছেন, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যা পড়েছি, তারপরও জানতে চাচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা। হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম আমি ফার্স্ট ক্লাস টেস্টে দিতে পারিনি ম্যাম। আচ্ছা, এইসব বিষয়ে পরে কথা বলবো, বা এটা আসলে ক্লাস টাইমে এইসব বিষয়ে কথা বলবো না। এসব বিষয় আচ্ছা নিয়ে কিছু হলে আমাকে একটু ফোন করে জানাবেন। জি তবে উইদাউট এনি ভ্যালিড রিজন আমি মেকআপ ক্লাস টেস্ট নেই না, জি। এটা বলে দিলাম। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি, আমাদের রেকর্ডিংটা তো হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা। সো লাস্ট ক্লাসে আমরা জি ম্যাম। অলরেডি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি, which is chapter 5 from our reference book. This book, in this chapter we actually discuss about the unemployment problem, and there is a relationship between unemployment and inflation, so we are discussing regarding those things. So in last class we discussed about what is employment and unemployment. That means uh, what are the conditions behind being unemployed and employed, and we have find out, yeah, there are some strong reason to be unemployed or unemployed. আমি চাইলাম আর আমি আনএমপ্লয়েড হয়ে গেলাম, বিষয়টা আসলে এরকম দাঁড়ায় না। আমার এখানে যেটা হয় যে আমি যখন হচ্ছে গিয়ে
স্পেসিফিক কিছু কন্ডিশন ফুলফিল করে আসবো, তখন কিন্তু আমি আনএমপ্লয়েড বলতে পারবো। সো অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা যারা যে আমাদের ক্লাসে এখন স্টুডেন্ট, তারাও কিন্তু আনএমপ্লয়েড না, বিকজ আপনারা না জব সার্চে, আপনারা হয়তো লেবার ফোর্সের মধ্যে পড়ছি, তাই না? আমরা লেবার ফোর্সের মধ্যে পড়তে পারি, বাট জি আমরা ম্যাম। নিজেদেরকে আনএমপ্লয়েড এখনো বলতে পারবো না, বিকজ আমাদের আনএমপ্লয়েড হওয়ার জন্য যে আমরা যে ইয়াগুলো কন্ডিশন গুলোর মধ্যে পড়ে, সেটার মধ্যে কিন্তু আমরা এখানে আমরা আসতে পারি না, বিকজ আমরা আমাদের বাংলাদেশ ওয়াইজও যে আমাদের যে কন্ডিশন গুলো আছে, স্টিল উই ডিডন্ট ফুলফিল দোজ। তো এরকম বিষয়গুলো আমাদের এখানে কাজ করছিল। জি ম্যাম। এরপরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যে why unemployment is a problem, we have find out unemployment সবসময় কিছু প্রবলেম অ্যারাইজ করে আমাদের জন্য, যে সেক্ষেত্রে আমরা কিছু প্রবলেম দেখে থাকি। তো আমরা সেটাতে হচ্ছে গিয়ে ওটা দেখেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা এরপরে চলে যাব, মানে ওটা পড়েছিলাম। এরপর আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে দ্য ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট। আমরা যদি আমি স্লাইডটা থেকে পড়াছিলাম, অনেকে হয়তো ভেবেছেন যেটা হয়তো বই থেকে পাইনি, বাট এটা আসলে বই থেকেই পড়ানো। এই যে আমি কিন্তু এখান থেকে নিয়ে এটা হচ্ছে স্টাডি করিয়েছি। সো সরি, জুম মিটিং থেকে আমাকে আবার হচ্ছে গিয়ে বের করে দিচ্ছিল। মানে আমি বুঝলাম না, মিটিং থেকে এরকম মাঝে মধ্যে এখন এটা হচ্ছে। সো যদি কোনো কারণে দেখেন আমাকে জুম মিটিং থেকে বের করে দিয়েছে, তাহলে অ্যাটলিস্ট ম্যাম মেসেঞ্জার স্ক্রিন শেয়ার করলে এখন এই প্রবলেমটা সবারই হচ্ছে, সব ফ্যাকাল্টিতে কম বেশি ফেস করতেছে। এটাই ওটা হচ্ছে। আচ্ছা, কিছু আমার তো স্ক্রিন শেয়ার করতেই হবে। আবার কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, যদি কোনো কারণে দেখেন যে আমি মানে মিটিং থেকে বের হয়ে যাচ্ছি বা কিছু হচ্ছে, আমি যদি যতক্ষণ পর্যন্ত না কমেন্ট করব, আমাদের তো একটা মেসেঞ্জার গ্রুপ আছে অ্যাটলিস্ট, তো সেখানে কমেন্ট না করা পর্যন্ত মিটিং আপনারা লিভ করেন না। সো সেটাই হচ্ছে বিষয়। তো এরপরে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এটাকে কি বলে, আমি সরি বাই মিস্টেক, আমি কোথায় ছিলাম এটা ভুলে গিয়েছে। সো তারপরে হচ্ছে কি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট। আর আপনাদের মনে হতে পারে যে ক্লাসিফিকেশনটা হচ্ছে গিয়ে আমরা হয়তো আমি আমার মতো করে দিয়েছি, না, এটা আমরা বই থেকে ম্যাম পড়েছি। শোনাতে পারছি না, কিছু শুনতে পাচ্ছেন না? এরকম হচ্ছে, এখন শুনতে না পাচ্ছেন? এখন আচ্ছা এখন শোনা সরি। যাচ্ছে। আচ্ছা, যদি সাউন্ডের প্রবলেম হয় জানাবেন। তো তারপরে আমরা হচ্ছে কি যেটাতে যাব, যেটার জন্য আমি একটু বইতে শেয়ার করে রেখেছিলাম, তো আমরা ক্লাসিফিকেশনটাও কিন্তু বই থেকেই পড়েছি। এরপরে আমরা আসলে যেটা দেখব, যেটা আমি লাস্ট ক্লাসে স্কিপ করে এসেছিলাম বিকজ ইটস এ ম্যাথমেটিক্যাল পার্ট, এবং পরবর্তীতে ইনফ্লেশন পড়ার সময় আমাদের এটা কাজে লাগবে। সো এইটা দেখবো, দেয়ার আর সাম ইন্ডিকেটর ইন লেবার মার্কেট। আমরা কিন্তু আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি, এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি, দোজ আর থিং ইন লেবার মার্কেট, তাই না? যে লেবার মার্কেটে আসলে কি হচ্ছে, মানে লেবার ফোর্সে কি হচ্ছে সেটা নিয়ে তো আমরা স্টাডি করলাম। তো এটা আসলে লেবার মার্কেটের ইন্ডিকেটর, লেবার মার্কেটে এগুলো নিয়ে আমরা আসলে কথা বলে থাকি। সো আমরা কিছু ইন্ডিকেটর পাবো যেটা দিয়ে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারবো ওই ইকোনমিতে আমরা হচ্ছে গিয়ে কিভাবে লেবার মার্কেটটাকে কন্ট্রোল করছি, এরকম একটা হচ্ছে গিয়ে বিষয়টা আমরা এখান থেকে খুঁজে পাবো। So there are three indicators to find out how my labor market going on. আমি আমার লেবার মার্কেট বা ওই ইকোনমিতে আমি যে বলছি আনএমপ্লয়মেন্ট ইজ অ্যান ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটর। সো এগুলো যখন আমরা ফাইন্ড আউট, ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটর মানে হচ্ছে গিয়ে শোনা যায় না। ওভারঅল সেক্টরে হচ্ছে গিয়ে আমি তো একই দুইটা লাইন আগে থেকে আবার শুরু করবেন? আমার হ্যাঁ হ্যাঁ কথাগুলো শুনতে অবশ্যই অবশ্যই। সো ওভারঅল সেক্টরে হচ্ছে গিয়ে আমার ইকোনমিটা কিভাবে চলছে এটা দেখার জন্য একটা ইন্ডিকেটর, ওভারঅল সেক্টরে ইকোনমিটা কিভাবে চলছে সেই ইন্ডিকেটর গুলোকে আমরা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলে থাকি।
ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলে থাকি। সো সেখান থেকে আমরা দেখতে পাবো যে এই যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলছি সেখানে আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেটর। আনএমপ্লয়মেন্ট নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব তখন হচ্ছে গিয়ে লেবার মার্কেট তো অবশ্যই ইন্ডিকেটর। সো এখানে তিনটে ইন্ডিকেটর পাবো, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আমরা তিনটে ইন্ডিকেটর দিয়ে আসলে বুঝতে পারবো যে আমার হাউ মাই লেবার মার্কেট ইজ গোয়িং অন। সো এখানে আমরা প্রথম ইন্ডিকেটর হিসেবে দেখতে পাবো হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও এন্ড লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, এরকম তিনটে ইন্ডিকেটর দিয়ে আমরা হচ্ছে দেখতে পাবো। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব পেন এন্ড পেপার নিয়ে বসতে, আমরা এখন আসলে ম্যাথস করব। তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব একটা পেন পেপার নিয়ে বসতে, অঙ্ক যেহেতু ম্যাথস যেহেতু চলে যাব। সো ফার্স্ট আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আমরা এখন দেখবো যে কিভাবে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করা যায়। ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে এমপ্লয়মেন্ট রেটটাও বের করতে পারবো, একই প্রসেস। So whenever we're trying to find out any kind of rate like unemployment rate, employment rate, labor force participation rate কথাটা আসলেই মনে রাখতে হবে এটা হচ্ছে মানে এটা একটা কমন ফর্মুলা আছে, which is the total term will be divided, sorry my mistake, the related term will be divided by the total term, then the overall thing will be multiplied by 100. আবার বলছি যে কোনো ক্ষেত্রে আমরা রেট বের করতে গেলে আমাদের সিস্টেমটা হয়ে যায় যে রিলেটেড টার্মটা, অর্থাৎ যার রেট বের করব তাকে আমি টোটাল টার্মটা দিয়ে ডিভাইড করব, দেন ওভারঅল থিংটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। Say for example, when we are trying to find out the unemployment rate, obviously খাতার মধ্যে unemployment rate লেখেন because আমরা এটা এখন প্রথমে বের করব। So when we are trying to find out the unemployment rate, the related term is unemployment. That means the number of people who are unemployed. So this term, that is the number of people unemployed, will be divided by total term. So unemployment টা আমরা কোথা থেকে পাই? Obviously আমাদের যদি ছবিটাও দেখেছিলাম আগের ক্লাসে, এটা আগের পেজে যে ছবিটা আছে সেখানে আমরা দেখেছিলাম যে লেবার ফোর্স থেকে আমরা আনএমপ্লয়েড লেবার ওয়ার্কিং এজ পপুলেশনকে দুটো ভাগে ভাগ করা আছে, ওয়ান ইজ labor force, another one is not in labor force. So labor force কে দেন দুটো ভাগে ডিভাইড করে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এমপ্লয়েড এন্ড শোনা যায় না। আনএমপ্লয়েড। আচ্ছা এই প্রবলেমটা কি অন্য কারোর হচ্ছে? জাওয়াদ বারবার বলছে উনি শুনতে পাচ্ছে না, বাকিদের কি শুনতে অসুবিধা হচ্ছে? ম্যাম জি সেম ম্যাম। ভয়েস আসতেছে না। আসছে মাঝে মাঝেই। মাঝে মাঝে ভয়েস চলে যাচ্ছে। জি জি আচ্ছা ঠিক আছে। সো এখন ঠিক আছে ভয়েস? বেটার জি ম্যাম। ম্যাম। আচ্ছা সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাহলে আনএমপ্লয়মেন্ট রেট যখন বের করছি আমাদের রিলেটেড টার্ম হচ্ছে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। তো এটাকে আমি টোটাল টার্ম হিসেবে কি দিয়ে ভাগ করছি? লেবার ফোর্স দিয়ে। ওয়াই? বিকজ রিলেটেড টার্ম এখানে আমরা দেখেছিলাম যে আমরা লেবার ফোর্স থেকে কিন্তু আনএমপ্লয়মেন্টটা পাচ্ছি। সো টোটাল টার্ম এখানে হচ্ছে লেবার ফোর্স, দেন দ্য টোটাল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। সো unemployment rate লিখে আমরা ফর্মুলাটা লিখে ফেলি, তাহলে unemployment rate, the formula will be like the number of people unemployed, that means the related term, then ম্যাম একবার রিফ্রেশ করে আবার মিটিংটা শুরু করবেন ম্যাম, কিছুই শুনতে পারতেছি না। পুরা ইয়া হয়ে যাচ্ছে ম্যাম। আচ্ছা আমি আবার মিটিংটা ক্লোজ করে এন্ড করছি, মানে সরি এন্ড করে আবার হচ্ছে কি স্টার্ট করছি। জি ম্যাম আমরা স্টার্ট করি। সো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা আনএমপ্লয়মেন্ট রেট বা এমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেশন গুলো দেখছিলাম। তো এখানে আমাদের যে সিস্টেমটা যেটা হবে সেটা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের কোনো ক্যালকুলেশনে যাব আনএমপ্লয়মেন্ট রেট বা এমপ্লয়মেন্ট রেট এই ক্যালকুলেশন গুলোতে, সেক্ষেত্রে যেটা হবে যে রিলেটেড টার্ম যেটাকে আমি বলছি সেটাকে আমি টোটাল টার্ম দিয়ে ডিভাইডেড করে দিব। রিলেটেড টার্ম যেটা আছে সেটা হচ্ছে কি টোটাল টার্মকে ডিভাইড করবো, দেন হোল টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। যদিও রিপিট করছে, অনেকে হয়তো শুনেননি এজন্য আবার রিপিট করছি। সো যখন আমরা আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেশনে যাচ্ছি, দ্য ফর্মুলা উইল বি লাইক দ্য রিলেটেড টার্ম which is the number of people unemployed, this will be divided by the total term which is labor force, then the whole thing is multiplied by 100. In the same way, employment rate, here the related term is the number of people unemployed,
that will be divided by the total term, that is labor force multiplied by 100. এখানে কিন্তু এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলা নাই, আমি যদি ক্যালকুলেশন করতে বলি তাহলে সেম ওয়েতে আমরা নিজেরাই ফর্মুলাটা ডিরাইভ করে নিয়ে করতে পারবো, দ্যাট ইজ নাম্বার অফ পিপল এমপ্লয়েড, সেটাকে আমরা হচ্ছে কি টোটাল লেবার ফোর্স দিয়ে ডিভাইড করব, সরি সেটাকে লেবার ফোর্স দিয়ে ডিভাইড করব, দেন দ্য হোল টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। এভাবে কিন্তু আমার চলে আসবে, এভাবে আমরা চাইলেই বের করে নিতে পারি। সো এই ক্যালকুলেশন করাগুলো, জি বলেন। বললাম যে এই ক্যালকুলেশন করাটা অতটা ডিফিকাল্ট না। এবার একইভাবে একটু আসি যে এখন লেবার ফোর্স মানে কি, লেবার ফোর্স মানে তাহলে হচ্ছে কি এমপ্লয়েড এন্ড নাম্বার অফ পিপল এমপ্লয়েড প্লাস হচ্ছে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, এই দুটোকে আমি অ্যাডজাস্ট করলে আমরা হচ্ছে কি লেবার ফোর্সটা পেয়ে যাব, এই তো। আর হচ্ছে গিয়ে যদি সাপোজ এরপরে যে আমার যে ফর্মুলাটা আছে which is লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও, সেটা যদি আমাকে বের করতে বলে সেক্ষেত্রে আমার আসলে কি হওয়া উচিত, লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিওতে তাহলে এইখানে রিলেটেড টার্মটা কি, সরি মাই মিস্টেক, লেবার ফোর্স পার্টিসিপেশন আগে এমপ্লয়মেন্ট পপুলেশন রেশিও এটা বের করছি। তো এখানে আমার রিলেটেড টার্মটা কি হতে পারে, অবভিয়াসলি আপনি বলতে পারেন ম্যাডাম এই যে এমপ্লয়মেন্ট ও পপুলেশন এখানে এমফাসাইজ করছে এমপ্লয়মেন্টের উপরে, সো আমি এই জন্য এখানে রিলেটেড টার্ম হিসেবে এমপ্লয়মেন্টটাকে নিয়ে আসলাম। সো আমরা এখানে কিন্তু রিলেটেড টার্ম হিসেবে নিয়ে আসলাম হচ্ছে দ্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড। দেন আমি যখন ডিভাইড করছি এখানে কিন্তু আমি লেবার ফোর্স নিইনি, দেখেন এখানে আমরা ডিভাইড করেছি হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন নিয়ে। ওয়াই? বিকজ এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও এখানে কিন্তু পপুলেশনটাকে এমফাসাইজ করা হয়েছে। সো এমপ্লয়মেন্ট পপুলেশনের সাথে রিলেটেড কখন হয়, যখন হচ্ছে গিয়ে আমি লেবার ফোর্স না, আমি ওভারঅল ওয়ার্কিং এজের মধ্যে এখানে আসলে বিলং করছি, সেখান থেকে আসছে। সো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ পিপল এমপ্লয়েড, এটাকে আমরা তখন এখানে রিলেটেড টার্ম হিসেবে ডিভাইডেড করলাম হচ্ছে কি ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে, দেন দ্য ওভারঅল টার্ম ইজ মাল্টিপ্লাই বাই 100। দেন আমি যখন এখান থেকে একইভাবে যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিওটা বলছিলাম, এটা যখন আবার বের করতে গেলাম এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমরা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও যেহেতু এসেছি, সো লেবার ফোর্সটা বের কর, লেবার ফোর্স হচ্ছে আমার এখানে রিলেটেড টার্ম, দেন এটাকে আমরা ডিভাইডেড করেছি হচ্ছে কি ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে, যেহেতু একইভাবে লেবার ফোর্সের সাথে যদি ওভারঅল টার্ম হিসেবে আমরা নিয়ে আসতে যাই তাহলে ওয়ার্কিং এজ পপুলেশন আসে, then the total term is multiplied by 100. So এখন আমরা একটা ম্যাথস করব, এর জন্য একটা কোশ্চেন লেখেন। দেখেন in July 2020, দেখেন in July 2020, in July 2020 the working age population, sorry my mistake, দেখেন in July 2020 the working age population, ওয়ার্কিং এজ পপুলেশন বলছি বারবার, এটা হবে লেবার ফোর্স, এটাই ভুল বলছিলাম। লেখেন in July 2020 the labor force working age, যদি লিখে ফেলেন এটা কেটে দেন, লেখেন in July 2020 the labor force of Bangladesh in July 2020 the labor force of Bangladesh was, in July 2020 the labor force of Bangladesh was 157.23 million, 157.23 million, 157.23, 153.23 million, 153 হ্যাঁ 153.23 million. In July 2020 the labor force of Bangladesh was 153.23 million, 153.23 million, and the number of people unemployed
and the number of people unemployed was 39.1 million. And the number of people unemployed was 39.1 million. আচ্ছা আবার বলছি in July 2020 the labor force of Bangladesh was 153.23 million and the number of people unemployed was 39.1 million. তারপর লেখেন calculate the employment rate. ম্যাম মাঝের কথাগুলো শুনি নাই, শুনতে পারতেছি না। ম্যাম হ্যাঁ। লেবার ফোর্সটা কি 157.23 নাকি 153.23? 153.23 153.23 million 153.23 million আচ্ছা and বলেছে and the number of people unemployed was like যেটাকে বললাম 39.1 million. ম্যাম ক্যালকুলেট দা তারপর হ্যাঁ calculate the employment rate as well as the unemployment rate too. Calculate the employment rate as well as the unemployment rate too. সো এখানে আমি জাস্ট ইনফরমেশন করে লিখছি, আমরা ওইভাবেই করব যে যা যা ইনফরমেশন আমাকে দিয়েছে সেটা লিখে ফেললাম যে what's the total number of labor force, then what's the number of people unemployed, then they ask you to find out the number of the employment rate and the unemployment rate. So first of all go for the employment rate. এখন এমপ্লয়মেন্ট রেট বের করতে হলে অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলাটা কি হবে দেখি তো, কাকে জিজ্ঞাসা করি, ইয়াকে বলে জাওয়াদ বলেন। তাহলে এমপ্লয়মেন্ট রেটটা এখন যদি আমি বের করতে যাই ফর্মুলাটা কি হওয়া উচিত? নাম্বার অফ পিপল এমপ্লয়মেন্ট ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100। আচ্ছা ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সো এখন দেখেন জাওয়াদের কথা অনুযায়ী আমরা যখন এমপ্লয়মেন্ট রেট বের করতে চাচ্ছি উই নিড টু নো দ্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড, বাট ইজ দেয়ার এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড? নাই। তাহলে আমার এটা কি করতে হবে? বের করে নিতে হবে। এখন as we know labor force means what? The number of people employed and unemployed both, isn't it? লেবার ফোর্সে কি দুটোই পড়ে না, যে যারা এমপ্লয়েড আছে আনএমপ্লয়েড আছে বোথ পড়ে না? তাহলে অলরেডি মানে লেবার ফোর্স মানে হচ্ছে এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড, এটাই তো লেবার ফোর্স। লেবার ফোর্সকে তো দুটো অংশে আমরা ভাগ করতাম, নাম্বার অফ পিপল এমপ্লয়েড, নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। তাহলে সেখান থেকে যদি আমি আনএমপ্লয়েড এর সংখ্যাটা দেওয়াই আছে, আমি তাহলে লেবার ফোর্স থেকে যদি আনএমপ্লয়েডটা মাইনাস করে দিই তাহলে কি নাম্বার অফ পিপল এমপ্লয়েড বের হয়ে আসার কথা না? জি ম্যাম। আচ্ছা আবার একটু বুঝিয়ে লিখি, আমি দরকার একটু লিখে দেখাই। লেবার ফোর্স মানে কি, আমি জাস্ট শর্টকাটে লেখার জন্য লিখছি। সো লেবার ফোর্স মানে হচ্ছে গিয়ে আমি ইএম দিয়ে এমপ্লয়েড বুঝাচ্ছি, সো a number of people employed আর ইউএম দিয়ে আনএমপ্লয়েড বুঝাচ্ছি, and the number of people unemployed। ঠিক আছে, লেবার ফোর্স হচ্ছে এই দুটার সাম। সো এখানে অলরেডি নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড দেওয়া আছে,
তাহলে কোনো কারণে যদি লেবার ফোর্স থেকে আমি নাম্বার অফ পিপল আনএমপ্লয়েডটাকে মাইনাস করি, তাহলে নাম্বার অফ এমপ্লয়েড মানে বের হয়ে আসবে না, যে কারা কারা জি জবে ম্যাম। আছে। তো সেটাই আমরা এখানে করব। যেহেতু আমার হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট রেশিও বের করতে হলে নাম্বার অফ পিপল এমপ্লয়েড এটা জানতে হবে। সো আমরা নাম্বার অফ পিপল এমপ্লয়েড বের করার জন্য যেটা করছি, যেটা হচ্ছে লেবার ফোর্স থেকে এটাকে মাইনাস করব। লেবার ফোর্স থেকে এটা মাইনাস করলাম, মাইনাস করলে আমার এখানে অ্যান্সার চলে আসবে। So আমার এখানে লেবার ফোর্সের সংখ্যা যেটা দেওয়া আছে লাইক 153, ইটস আ ভেরি ইজি ম্যাথ, মাইনাস 39.1 মিলিয়ন। তো অ্যান্সারটা কি আসলো এখানে? 14.13 11 না না, এত কম তো না। 114 1122 114.13। ঠিক আছে। সো তাহলে এই দেশে আমরা দেখতে পাবো মানে অলমোস্ট 11 কোটি সামথিং মানুষ তারা হচ্ছেন গিয়ে এমপ্লয়েড। সো আমরা এটা পেলাম। এরপরে চলে যাব, তাহলে এখন আমরা ক্যালকুলেশনে চলে যেতে। আমাদের প্রথম ক্যালকুলেশনটা কি বলেছে? এমপ্লয়মেন্ট রেট বের করতে বলেছে। এমপ্লয়মেন্ট রেট তো ফর্মুলাটা আপনারা লিখবেন। আমার এখানে এই ধরনের ফর্মুলা লেখাটা ডিফিকাল্ট, এই কারণে আমি ফর্মুলাটা লিখছি না। বাট যখন ম্যাথস করবেন, বা আমি তো বলেছি যে আমি যেহেতু এগুলো শেখাচ্ছি, হুইচ মিনস এ ম্যাথস দিব। তো ম্যাথস যখন করবেন তখন হচ্ছে গিয়ে অবশ্যই ফর্মুলাটা দিতে হবে। আচ্ছা, সো এমপ্লয়মেন্ট রেটটা যখন আমরা বের করছি তখন হচ্ছে গিয়ে তাহলে আমাদের ফর্মুলা ওয়াইজ the related term will be divided by whole term, then the thing will be multiplied by 100. So here the related term is number of people employed. The number is 114.13. Then this thing will be divided by the total term, which is the labor force, that is 153.23. Then the whole thing will be multiplied by 100. So অ্যান্সারটা কত আসে বলেন? 74.48 74.48। এটাকে আমরা পার্সেন্টেজে দেখাবো। পার্সেন্টেজে দেখাবো কেন? কারণ যেহেতু আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করা, কোনো কিছুকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে এটাকে পার্সেন্টেজে দেখাতে হয়। সো আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আসি ইন দ্য সেম ওয়ে আমরা, একটু বলবেন এমপ্লয়ি রেটের ফর্মুলাটা? হ্যাঁ, আপনারা আনএমপ্লয়মেন্ট রেট বা এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলাটা লিখবেন। আচ্ছা, ইন দ্য সেম, মানে এমপ্লয়ি রেটের ফর্মুলাটা কি ম্যাম? ওটা তো বইতে পাচ্ছি। ফর্মুলাটা আমি লিখিনি, আপনারা লিখে নেবেন। এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলা তাহলে কি হবে? যে জাওয়াদ বললো, নাম্বার অফ পিপল এমপ্লয়েড ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100। শুধু এমপ্লয়েড এর জায়গায় আনএমপ্লয়েড এইটা হ্যাঁ জিজ্ঞাসা করতে। হ্যাঁ। সো এরপরে হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্টের যখন আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা এখন আবার বের করছি, তখন একইভাবে এখানে রিলেটেড টার্ম হচ্ছে দ্য নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড দ্যাট উইল বি ডিভাইডেড বাই দ্য লেবার ফোর্স মাল্টিপ্লাই বাই 100। সো এখানে কি হবে? তাহলে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড ইজ 39.1 মিলিয়ন। This will be divided by the related term, the total term, that is 153.23. Then the whole thing will be multiplied by 100. ম্যাম 25.52 নেওয়া যেতে পারে। 25.72 5 আসতেছে না। 52 Obviously 5 আসবে। আচ্ছা, আমি এটা কিভাবে বের করব? আমি কিন্তু এটা ক্যালকুলেশন কিছুই করি না, এটা এখন বুদ্ধিটা দেখাবো। সেটা হচ্ছে আমরা যেহেতু এটা পার্সেন্টেজে এনেছি, which means, এবং এটা থেকে কিভাবে লেবার মার্কেট ইন্ডিকেট করি সেটাও আমরা আসবো বোঝার জন্য। সো which means, যেহেতু লেবার ফোর্স মানে হচ্ছে কি, this is the sum of employment and unemployment. So
এই দুটাকে সাম করলে অবশ্যই এখানে 100 হবে। যদি 100 না হয় তাহলে বুঝতে হবে আমার ক্যালকুলেশনে ভুল আছে। তো আমি যখনই দেখলাম আমার এমপ্লয়মেন্ট রেটটা 74 হয়েছে এবং আমি এটা বুঝতে পারছিলাম এটা রেশিওটা 70% এর উপরে যাবে, বিকজ দেখেন আমার যদি 15 কোটি লেবার ফোর্স হয়, 15 কোটির মধ্যে 11 কোটি সামথিং হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়েড, হুইচ মিনস 15 কোটির প্রায় কিন্তু 1/3 এর উপরে হচ্ছে গিয়ে 11 কোটিতে চলে যায়। তো আমার এটা ধারণা ছিল এটা 70 প্লাস হবে। সো এই জন্য দেখেন অ্যান্সারটা আসলে হচ্ছে 74.48। এখন যেহেতু আমি বলেছি যে লেবার ফোর্স মিনস ইজ দ্য টোটাল টার্ম অফ এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট, সো 100% এর যদি 74% আমার আবার নেটওয়ার্ক আনস্টেবল 100% এর হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, সো 100% এর মধ্যে যদি 74% আমার এমপ্লয়েডই হয়, তাহলে বাদ বাকিটা কি হবে? আনএমপ্লয়েড, বা 100 থেকে মাইনাস করলেও চলে আসার কথা। সো এই জন্য আমার ধারণা ছিল যে এটার অ্যান্সার অবভিয়াসলি 25.52 হবে। যদি না হয় তাহলে তার অ্যান্সার ভুল। তো সেটাই হলো। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম আমি কিভাবে করব পরীক্ষাটা? পরীক্ষাটা হলো অবশ্যই এইভাবেই করে আসবেন, বাট আপনি দেখবেন যে দুইটা মিলে 100 হয়েছে কিনা। যদি দুইটা দেখেন দুইটা অ্যাডজাস্ট করে 100 হয় না, তাহলে বুঝবেন আপনার ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে কি ম্যাডাম পার্সেন্টেজ দিয়ে কি বোঝাচ্ছেন? এটাই বলি। এই যে দেশের ইকোনমি, বাংলাদেশের বেসিসে বলছিলাম, এটা বাংলাদেশের ট্রু ফ্যাক্ট। সো জুলাই 2020 তে যদি আমরা দেখতে পেতাম তাহলে বোঝা যেত যে 100 জন মানুষ যদি আমি নেই, 100 জন মানুষের মধ্যে অলমোস্ট 75 জন তারা কাজ পাচ্ছে, আর 25 জন কাজ পাচ্ছে না, মানে কাজ নাই। তার মানে যদি রেশিও অনুযায়ী চিন্তা করি তাহলে 4 জনের মধ্যে 3 জন কাজ পাচ্ছে, 1 জন কাজ পাচ্ছে না, এরকম হচ্ছে বাংলাদেশের রেশিও ছিল। সো আমি এটাকে মোটামুটি ভালো সিচুয়েশন বলতে পারি, বিকজ ম্যাক্সিমাম পিপল দে আর গেটিং জব, তারা ভালো জায়গায় আছে, মানে ভালো জায়গা বলতে বুঝি তাদের আর্নিং সোর্স আছে, এবং সেখানে মানে একটা পোর্শন অবভিয়াসলি পাচ্ছে না। যদিও একটা দেশের আনএমপ্লয়মেন্ট রেট এটা মোর দেন 10% হয়, মানে এটা ইটস এ ভেরি বিগ ডিল। বাট আমি যদি ওভারঅল চিন্তা করি করোনা সিচুয়েশন এন্ড আদার প্যারামিটারস যদি আমি কনসিডার করে আসি, ইন দ্যাট কেসেস দিস ইজ এ গুড অপশন। এইভাবে দেখা যাচ্ছে যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা আমি আগের অন্যগুলো থেকেও কিন্তু একইভাবে ইন্ডিকেটর গুলো পাবো। যেমন আমরা যদি বইয়ে চলে যাই, এবার বইয়ে দেখা যাবে এর পরে যে ম্যাথসটা ওরা করেছে, দ্যাটস অ্যাবাউট দ্য এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও মিনস হোয়াট? এমপ্লয়মেন্ট টু পপুলেশন মানে পপুলেশনে কত পার্সেন্ট দে আর বিং এমপ্লয়েড, the percentage of population they want to do the job, or they are willing to do the job, that's called the employment to population ratio. So যখন আমি এটার ক্যালকুলেশনও যাচ্ছি যে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বের করতে যাচ্ছি, তখনও কিন্তু আমি এখানে এটাই দেখার চেষ্টা করছি যে আমার কত পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়ে আমার পপুলেশনে কত পার্সেন্ট মানুষ আসলে তারা এমপ্লয় মানে জবে আসতে যাচ্ছে। সো এখানে আমি যদি এই ম্যাথসটা দিতাম তাহলে কিন্তু আমি রিলেটেড এই ধরনের ইনফরমেশন দিয়ে ম্যাথসটা দিতাম। সো এখানে যখন এই ম্যাথসটা দিয়েছে বইয়ে, সেখানে কিন্তু they give you the information about the working age population, then the number of people employed, etc etc, এবং the answer was like এখানে আসলো হচ্ছে 58.5%, which means যদি আমি ইউএস এর ইকোনমি ওয়াইজ চিন্তা করি, টোটাল পপুলেশনের 58%, বা আমি এটাকে একটু মানে হোল টার্মে নিয়ে আসি, ধরে নিলাম 60%। তো 60% পিপল তারা কি চাচ্ছে? 60% পিপল দে এমপ্লয়েড, মানে বা তারা কাজ করতে চাচ্ছে, মেইনলি কাজ করতে চাওয়াটা ইম্পর্টেন্ট, তারা কাজ করতে চাচ্ছে। তাতে ইকোনমি 60% মানুষ কাজ করতে চাচ্ছে, বাকি 40% আমি তো এটাকে ভালো হিসেবে দেখবো না, কারণ বাকি 40% মানে বুঝতে পারছেন, মানে রেশিওটা খুব বেশি যে ভালো দেখাচ্ছে তা না। যদি এরকম হতো 90% দেন ইটস ওকে, বা 80% দেন দ্য মোর দেন 80% দেন ইটস ওকে। এখানে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে একটা বড় ধরনের পোর্শন পিপল তারা কিন্তু জবলেস, বা আসলে তারা কাজ করতে চায় না। রেশিওটা অনেকটা এরকমই আমাদেরকে ইন্ডিকেট করছে। ওকে, সো এরপরে আসি এখান থেকে আসলে ম্যাডাম প্রশ্ন করবেন কিভাবে। আমরা যদি এটা বোঝার জন্য যে আমাদের বইয়ে এক্সারসাইজে চলে যেতে হবে, সেখানে হচ্ছে গিয়ে
আমরা এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেখানে আমরা হচ্ছে কি এগুলো নিয়ে স্টাডি করেছি, যেখানে আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের আসলে ম্যাথস গুলো এসেছে। এই যে এখানে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট নিয়ে ম্যাথস আছে, তো সেখান থেকে এসেছে। সরি, প্রথমটাই আছে যে স্টাডি প্ল্যান এন্ড বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কিছু রিপোর্টস আছে, সেখান থেকে এই যে দেখেন এইভাবে দিয়ে দেওয়া থাকে লেবার ফোর্স, নাম্বার অফ পিপল এমপ্লয়েড, নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। তো সেখান থেকে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে দিতেই পারে যে এমপ্লয়মেন্ট রেট বের করো, আনএমপ্লয়মেন্ট রেট বের করো, লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও বের করো। এইভাবে করে কিন্তু আমি ম্যাথস দিতে পারি, অথবা আমি এরকম একটা প্যাসেজ আকারেও দিতে পারি, সেখান থেকেও কিন্তু আমি ক্যালকুলেশন করতে বলতে পারি। সো এটা গেল। এখন আসি এর পরে যে পার্টটা আছে আমাদের এই চ্যাপ্টারে, হুইচ ইজ অ্যাবাউট দ্য ইনফ্লেশন। আমি ইনফ্লেশনের পার্টটা এই টার্ম বলছি না, মানে আমি ফাইনাল টার্মে পড়াবো, বিকজ অফ ইনফ্লেশনের পার্টেও না আমাদের আসলে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। সো ম্যাথমেটিক্যাল টার্ম সবগুলো যদি আমি একটা টার্মে পড়িয়ে ফেলি, অর্থাৎ মিড টার্মে দিয়ে দিই, তাহলে আমার দেখা যায় ফাইনালি কোনো ম্যাথমেটিক্যাল পোর্শন সেভাবে কভার আপ করে না। আমার নেটওয়ার্ক আবার আনস্টেবল হয়ে গেছে। জি ম্যাম, শুনতে পাইনি। জি ম্যাম, মাঝখানে শুনতে পাচ্ছিলাম না।